আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের এই বিশেষ পর্যালোচনায় স্বাগত জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গোপনে অবিশ্বাস্য কি ঘটছে? এই বিষয়ের উপর আমার আজকের পর্যালোচনা। প্রিয় দর্শক, আজকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিয়েছেন এবং তার মন্ত্রিসভা গঠন করেছেন। পাশাপাশি সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমান, উপনেতা হিসেবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধী দলীয় হুইপ হিসেবে নাহিদ ইসলামকে মনোনীত করা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো সবার দায়িত্ব, সে কারণেই তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছেন। আজকে জাতীয় সংসদে প্রথমে বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়, এরপর জামাত এবং অন্যান্যদের শপথ পড়ানো হয়। তো প্রথমে এমপি হিসেবে শপথ নেবার পরে তারা আবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তো এই আ জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এর সংসদ সদস্যরা, পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সদস্য এবং এর সঙ্গে স্বতন্ত্র হিসেবে বিজয়ী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপির দেরিতে আসা সংসদ সদস্য ইশরাক হোসেন শপথ নেন। তো যখন এই দ্বিতীয় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা, তখন সঙ্গেই উঠে যান রুমিন ফারহানা এবং ইশরাক হোসেন। যাই হোক, জামাত আমির কি বলেছেন সেটা আমরা দেখতে চাই। এরপর বিএনপির কি ব্যাখ্যা সেটা আমরা জানতে চাই। বিএনপি শপথ না নিয়ে জুলাইয়ের চেতনা এবং গণভোটের সিদ্ধান্তকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে বলেও মন্তব্য করেছেন জামাত আমির। তারেক রহমান গণভোটে হ্যাঁ বলার পরও শপথ না নেয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন। বিরোধী দলীয় হুইপ, নতুন হুইপ হয়েছেন নাহিদ ইসলাম বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিএনপির দেয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তিনি। এতে আইনি ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন। এখন আমরা জানতে চাই যে বিএনপি কি ব্যাখ্যাটি দিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে সেই প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়নে সরকার গঠনের পর থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিক প্রেক্ষাপটে স্বাক্ষরিত এই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে এবং রাষ্ট্রকে নতুন ধারায় এগিয়ে নিতে সংসদ হবে প্রধান প্ল্যাটফর্ম। প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া এগোবে। তিনি বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো সদস্যের শপথ পাঠ করানোর এখতিয়ার নেই। এ কারণে ওই ধরনের কোনো প্রক্রিয়াও হয়নি। আমরা সাংবিধানিক পদ্ধতি মেনেই এখানে এসেছি। আগামীতেও রাষ্ট্র পরিচালনা হবে পুরোপুরি সাংবিধানিক কাঠামোর মধ্যে। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শপথ, সরকার গঠন এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা সবকিছুই সংবিধান অনুযায়ী হয়েছে জানান সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে জানান, সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে নেতা নির্বাচিত করে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনে চিঠি পাঠানো হয়েছে। শপথ প্রক্রিয়া নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন যে গণভোটের রায় ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংসদে গিয়ে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। সংশোধনের পর তৃতীয় তফসিলে শপথের ফরম সংযুক্ত করার বিষয়টি সংসদ নির্ধারণ করবে। সালাউদ্দিন আহমেদ আরো বলেন যে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের ২ এর ক ধারার প্রসঙ্গ টেনে তিনি বলছেন যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে অপারগ হলে বা অনুপস্থিত থাকলে ৩ দিনের মধ্যে তাদের মনোনীত প্রতিনিধি শপথ পড়াবেন। সেটিও না হলে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে শপথ পাঠ করাবেন। সেই শপথ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারই শপথ পড়িয়েছেন। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের তরফ থেকে বলা হয়েছিল যে নির্বাচিত হলে সরকারি প্লট নেবেন না এবং শুল্কমুক্ত গাড়ি নেবেন না। তো সেই ধারাবাহিকতায় আমরা দেখছি যে বিএনপির তরফ থেকেও তারেক রহমান তার নির্বাচিত সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন, এক, কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। সংসদ সদস্য হিসেবে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। আমি মনে করি যে এই বিষয়টি অত্যন্ত ইতিবাচক। তবে একটি বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে জামাত সহ ১১ দলের নেতারা অভিযোগ তুলেছেন যে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এখন দেখুন, জুলাই সনদটি কিভাবে বাস্তবায়িত হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই সনদ নিয়ে যে দ্বিমত ছিল তা নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক আলোচনা করার আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু তারা আলোচনা করেনি। পরবর্তীতে সরকার নোট অফ ডিসেন্ট মানে দ্বিমতগুলো উল্লেখ ছাড়াই জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করে এবং গণভোটে দেয়। সেখানে আমরা দেখছি যে দ্বিমত ছাড়াই হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। মানে সরকারের উপস্থাপিত জুলাই সনদ এখন বাস্তবায়ন করতে হবে।
কিন্তু এখানে আবার টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে যে বিএনপি ২/৩ আসনে বিজয়ী হয়েছে। ২১২টি আসন। সংবিধান সংস্কার প্রয়োজনীয় সংশোধন করতে হলে যথেষ্ট পরিমাণ আসন আছে। সংবিধানকে কাটাছেঁড়া, পুনর্বহাল, পুনঃসংযোজন বা সংস্কার যা কিছু বলি না কেন, বিএনপি চাইলে সবকিছুই সম্ভব তাদের তরফ থেকে। কারণ তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সংসদে। এখানে জামাত বা ১১ দলীয় নির্বাচিত সংসদ সদস্যদের কোনো প্রয়োজন নেই। তো সেই জন্যে বিএনপি আসলে হ্যাঁ ভোট বিজয়ী হবার পর অন্তর্বর্তী সরকারের উপস্থাপিত জুলাই সনদ কি বাস্তবায়ন করবে নাকি তাদের নোট অফ ডিসেন্ট সহ যে প্রস্তাবনা জুলাই সনদের সেটা বাস্তবায়ন করবে? এ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তো এর জন্য আসলে সময়ের অপেক্ষা করতে হবে। বিএনপির তরফ থেকে যে বলা হচ্ছে প্রয়োজনীয় সংবিধান সংশোধনের পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবে। সেটা আসলে কখন হবে? এটা যেমন দেখার বিষয়। একইভাবে জুলাই সনদে উল্লেখ করা ছিল যে ভোটের আনুপাতিক হারে উচ্চ কক্ষ গঠিত হবে। এখন বিএনপি যদি এই হ্যাঁ ভোটের প্রতি তাদের যে প্রতিজ্ঞা সেটা রক্ষা করে, তাহলে জুলাই সনদের ভিত্তিতেই উচ্চকক্ষ গঠিত হবে। সেখানে ভোটের আনুপাতিক হারে হবে। আর যদি সেটা না করে বিএনপি মনে করে যে না, তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেই অনুযায়ী করবে, তাহলে আসলে নিম্নকক্ষে যে পরিমাণ আসন পেয়েছে যে দল তার শতকরা হারে উচ্চকক্ষ গঠিত হবে। সুতরাং জটিলতা এখনো আছে, এখনো স্পষ্ট হচ্ছে না বিষয়টি। বিষয়টি স্পষ্ট হবার জন্যে অপেক্ষা করতে হবে। একদিকে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অন্যদিকে জুলাই সনদ পাশ হয়ে আসার পর বাধ্যবাধকতা। সব মিলিয়ে জটিলতা নিরসন হয়ে যাচ্ছে না, জটিলতা আছে সামনে। সুতরাং আশঙ্কা, দোলাচলতা, প্রত্যাশা সবগুলোই সামনে থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এই জুলাই সনদ নিয়ে সরকার এবং বিরোধী দলের অবস্থান। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে যে অনুপুঙ্খভাবে বাস্তবায়ন করা হবে। কিন্তু সেই অনুপুঙ্খটা কি হ্যাঁ ভোটে যে বিজয়ী হয়েছে সনদ সেটা অনুযায়ী? নাকি সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপি যে চিন্তা করবে সেটা? তো প্রিয় দর্শক, আমরা আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি চান? লিখুন YouTube এর কমেন্ট বক্সে। নতুন বাংলাদেশ নতুন পথে এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সাধারণ মানুষ হিসেবে কেবল পর্যবেক্ষণ করতে পারবো। কারণ আমরা তো ভোট দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধির প্রতি রায় দিয়েছি। এখন সংখ্যাগরিষ্ঠতার আ হিসেবে বিএনপি ক্ষমতায় এসেছে। তো ক্ষমতায় আসার পর তারা কি করবে? কতটা প্রতিশ্রুতি রক্ষা করবে বা সংখ্যাগরিষ্ঠতার কারণে নিজেদের মতো করে আবার ঢেলে সাজাবে কিনা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে চাই জনগণের রায়ের প্রতিফলন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।